হ্যালো এসএসসি 26 এবং 27 ব্যাচ। তো তোমাদের জন্য নিয়ে আসছি কি টেক কোয়েশনের একটা একদম সহজ একটা সলিউশন, একদম ইউনিক ওয়েতে তোমরা আজকে টেক কোয়েশন একটা সলভ দেখবা। মানে রাজশাহী বোর্ডে 2023 সালে যে প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটার সলিউশনটা কত সহজে করা যায় এবং টেক কোয়েশন কত সহজ সেটা আজকে দেখতে পারবা। তাহলে দেখো তিনটা প্রশ্ন দেয়া আছে এখানে। কি দেয়া আছে? এ নাম্বারে ওয়ার ইজ এ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন। তার মানে কি? যুদ্ধ হচ্ছে একটা অভিশাপ স্বরূপ মানুষের সভ্যতার জন্য, ওই রকমই বলছে। আচ্ছা, তো প্রথমে কি করতে হবে? অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব কোনটা নিয়ে আসতে হবে? যেটা আছে। কোনটা আছে? এখানে ইজ অক্সিলারি ভার্বটা আছে। তাহলে যে অক্সিলারি ভার্বটা আছে ওইটারই নিয়ে আসবো। অক্সিলারি ভার্ব কোনগুলো? এম ইজ, আর ওয়াজ, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো যেটা পাওয়া যাবে ওইটাই টেকে নিয়ে আসবো। তাহলে এখানে কোনটা আছে? ইজ আছে, ইজকে নিয়ে আসবো। যেটা থাকবে ওইটাই নিয়ে আসবো। আচ্ছা, তাহলে অক্সিলারি ভার্বের ব্যাপার সেপার ছিল। আর কিসের বিষয়? এখন নটের ব্যাপার সেপার। এখন দেখতে হবে আমাদেরকে নট আছে কিনা। দেখো তো এখানে নট আছে কিনা। ওয়ার ইজ এ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন, এখানে কি নট আছে বা নেগেটিভ শব্দ আছে? না, কোনো নেগেটিভ শব্দ পাওয়া যাইতেছে না, নটও পাওয়া যাইতেছে না। তাহলে যেহেতু নট নাই, তাহলে কি করবো? আমরা নট নিয়ে আসবো, উল্টা কাজ। আচ্ছা, তাহলে এখানে নট নিয়ে আসবো। নট কি আকারে নিয়ে আসবো? এন অ্যাপোস্ট্রফি টি আকারে নিয়ে আসবো। তারপর এখন কি করতে হবে আমাদেরকে? এখানে প্রনাউন বসাইতে হবে। কি বসাইতে হবে? প্রনাউন। প্রনাউন কি করব? এই যে সাবজেক্ট যেটা আছে মানে ওয়ার, এই ওয়ারের প্রনাউনটা নিয়ে আসবো। ওয়ার মানে যুদ্ধ, এটা কি ব্যক্তির কিছু না, বস্তুবাচক। আর বস্তুবাচক হইলে কি হয়? ইট অথবা দে হয়। এখন বলো তো, ইজ আছে না, ঈদের সাথে কি হবে? ঈদের সাথে কি দে হইতে পারে? না, দে কিন্তু প্লুরাল আর ইজ কিন্তু সিঙ্গুলার, দুইটা একসাথে হবে না। হয় দুইটাই সিঙ্গুলার হবে, নয়তো প্লুরাল হবে, দুইটাই প্লুরাল হবে ওই রকম। তাহলে ইজ যেহেতু সিঙ্গুলার, তার মানে এখানে যেটা বসাবো ওইটা সিঙ্গুলার হতে হবে। তাছাড়া ওয়ার শব্দটা তো ওইটা প্লুরালের তো কিছু না, তাহলে কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার হলে কি হয়? ইট হয়। তাহলে দেখো টেক কোয়েশনে কটা বিষয় খেয়াল রাখতে হয়? তিনটা বিষয়। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওইটা নিয়ে আসবো। এখানে ইজ আছে, ইজ নিয়ে আসছি। তারপর নটের ব্যাপার সেপার। নট না থাকলে নট নিয়ে আসতে হবে, আর নট থাকলে নট দেওয়া যাবে না। এখানে নট আছে না, এখানে নট বা নেগেটিভ শব্দ নাই। তাহলে নট যেহেতু নাই, তার মানে এখানে নট দিতে হবে। নট কি আকারে দিতে হবে? এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিতে হবে। নট কিন্তু ওই নর্মালি নট আকারে দেওয়া যাবে না, এটা সংক্ষিপ্ত আকারেই লিখতে হবে। তারপর কি করতে হবে? আমাদেরকে প্রনাউন নিয়ে আসতে হবে। এই যে অক্সিলারি ভার্বের আগের অংশ সাবজেক্ট, এই সাবজেক্ট তাকে কি করতে হবে? প্রনাউন আকারে লিখতে হবে। ওয়ারকে ওয়ার আকারে লেখা যাবে না, কি করতে হবে? ওয়ারের প্রনাউনটা লিখতে হবে। প্রনাউন কি হবে? ওয়ার তো এটা প্লুরালের কিছু না, সেই জন্য এটা কি হবে? আর ওইটা তো ব্যক্তির কিছু না, ওয়ার তো আর মানে কোনো মানুষের কথা বলতেছে, ব্যাপারটা ওইরকম না তো। তার মানে ওইটা বস্তুবাচক। আর বস্তুবাচক হইলে কি হয়? বস্তুবাচক হইলে ইট অথবা দে হয়। ওইটা যেহেতু সিঙ্গুলার, তার মানে ইট হবে। আর যদি প্লুরাল হয়ে যেত তাহলে কি বসাইতাম? দেই বসাইতাম। তাইলে আশা করি বুঝতে অসুবিধা নাই। তিনটা বিষয় খেয়াল রাখবা। আচ্ছা, তারপর দেখো বি নম্বরে আসো। এভরিবডি সাফার্স ফ্রম ইট। এখন অক্সিলারি ভার্ব কোনটা আছে? যেটা থাকবে ওইটা নিয়ে আসবো, শেষ। এখন অক্সিলারি ভার্ব এখানে আছে, এম ইজ, আর ওয়াজ, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মাইট, মে, মাইট, মাস্ট, এগুলো আছে না? নাই। তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এখন বলো তো কোনটা নিয়ে আসবো? প্রথম কথা হচ্ছে দেখতে হবে ভার্বের শেষে এস আছে কিনা। সাফার কিন্তু এখানে ভার্ব, তাহলে ভার্বের শেষে এস আছে। তাহলে ভার্বের শেষে যদি এস থাকে, তাহলে কি নিয়ে আসতে হয়? ডাজ নিয়ে আসতে হয়। কেন নিয়ে আসতে হয়? কারণ ডাজের শেষে এস আছে। আমি এইভাবে বলছিলাম তোমাদেরকে যে যদি দেখো ভার্বের শেষে এস আছে, তাইলে আমাদেরকে কি করতে হবে? ভার্বের শেষে এস আছে এমনটা নিয়ে আসতে হবে। তাহলে ডাজের শেষে এস আছে না, এই দেখো এটা শেষে এস আছে, এটা শেষে এস আছে, তাহলে ডাজকে নিয়ে আসতে হবে। লাস্টে যদি এস থাকে, তাইলে আমাদেরকে কি করতে হবে? লাস্টে এস আছে এমন একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। মানে ডু, ডাজ, ডিড এর মধ্যে কারে নিয়ে আসতে হবে? ডাজ নিয়ে আসতে হবে, কারণ ডাজের শেষে কি আছে? এস আছে। তো এটা মনে রাখবা, যখন ভার্বের শেষে এস থাকবে তখন আমরা ডাজ নিয়ে আসি, তাহলে ডাজ নিয়ে আসবো, শেষ। তাহলে অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওইটা নিয়ে আসবো, আর না থাকলে কি নিয়ে আসবো? ডু অথবা ডাজ অথবা ডিড। ভার্বের শেষে এস থাকলে ডাজ নিয়ে আসবো, কারণ ডাজের শেষে কি আছে? এস আছে। আচ্ছা, তাহলে একটা ব্যাপার শেষ হইলো। এখন নটের ব্যাপার সেপার। বলো তো এখানে নেগেটিভ শব্দ আছে কিনা বা নট আছে কিনা? নট আছে না, এখানে নট নাই। তাহলে নট কি করতে হবে? নিয়ে আসতে হবে। না থাকলে নিয়ে আসতে হয়, আর থাকলে উঠাই দিতে হয়, উল্টা কাজ। এটা মনে হয়। তাহলে যেহেতু নট নাই, কি করবো? আমরা নট নিয়ে আসবো। নট কি করবো? এন অ্যাপোস্ট্রফি টি আকারে নিয়ে আসবো। আচ্ছা, তারপর কি করতে হবে? আমাদেরকে প্রনাউন বসাইতে হবে। তো প্রনাউন কিভাবে বুঝবো? এই যে সাবজেক্ট যেটা থাকে ওই এভরিবডির প্রনাউনটা নিয়ে আসবো। এবং বলো তো এভরিবডির প্রনাউনটা কি হবে? আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম যে যখন বডি থাকবে ওইটা হইতে পারে এভরিবডি, হইতে পারে এনিবডি, হইতে পারে সামবডি, নো বডি, এরকম বডি আকারে 4-5টা আছে। ওই সবগুলোর ক্ষেত্রে যেগুলো বডি আছে, বডি শেষে থাকলে কি বসাই দিব? প্রনাউন হিসাবে দে বসাই দিব। কি বসাই দিব? দেই বসাই দিব। এখন ওইটার আগে কি আছে? এভরি আছে নাকি সাম আছে নাকি এনি আছে, ওইটা চিন্তা করার দরকার নেই। বডি আছে মানে দে বসাই দিব। কি বসাই দিব? দেই বসাই দিব। তাইলে আনসার কি হবে? দেই হবে। হইতে পারে ওইটা এভরিবডি, সামবডি, নো বডি, এনিবডি, এরকম বডি আকার কয়েকটা আছে। সবগুলোর ক্ষেত্রে বডি যেহেতু আছে তার মানে দে। এখন আগে এভরি আছে, সাম আছে নাকি নো আছে, এগুলো চিন্তা করার দরকার নাই। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা?
দে এর সাথে ডাজ হয় না কিন্তু, কারণ কি ওইটা প্লুরাল আর এই ডাজটা হচ্ছে সিঙ্গুলার, দুইটা একসাথে হবে না, একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল এরকম হয় না, দুইটাই প্লুরাল করতে হবে নয়তো দুইটা সিঙ্গুলার করতে হবে। তখন আমরা কি করবো বলো তো, এখন আমাদেরকে এই প্রোনাউনটা চেঞ্জ করার সুযোগ নাই, কি করার সুযোগ নাই, এই যে দে যে প্রোনাউনটা আছে এটা চেঞ্জ করার সুযোগ নাই, তো আমাদেরকে কি করতে হবে, এই অক্সিলারি ভার্বটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে, এইটা অক্সিলারি ভার্বটা আছে সিঙ্গুলার, আমাদেরকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। কারণ কি, কারণ এই দেটা প্লুরাল, যেহেতু এটা প্লুরাল তার মানে এই ডাজটাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। তাহলে প্লুরাল কিভাবে করা যায়, মনে হয় ভার্বের শেষে এস বা ইএস যদি ওইটা যদি সরাই ফেলি তাহলে কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। তাহলে কি হবে আনসারটা, ডোন্ট দে হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝাইতে পারছি। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে কেন এস বাই এস সরাই দিলাম, কারণ ওইটাকে প্লুরাল করতে হবে। তো এটা প্লুরাল কিভাবে হইলো, মানে ভার্বের শেষে যখন এস বাই এস যুক্ত হয় তো ওইটা সিঙ্গুলার হয়ে যায়, তাইলে এস বাই এস সরাই দিলে কি হবে, ওইটা প্লুরাল হয়ে যাবে। মনে করো এখানে কি বলবো, ইট ভার্বটা আছে, এখন যদি ওইটার সাথে এস যুক্ত করি তাহলে কি হবে, ইট ভার্বটা কিন্তু প্লুরাল, ইট ভার্বটা কি একটা প্লুরাল ভার্ব, যখন ভার্বের শেষে এস যুক্ত করবো ওইটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। এখন উল্টাভাবে চিন্তা করো, এই ভার্বটা কি আছে, সিঙ্গুলার আছে না, যেহেতু এস আছে তার মানে সিঙ্গুলার, যখন এসটা সরাই ফেলবো তখন কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তার মানে ভার্বের শেষে এস বাই এস সরাই ফেললে ওইটা কি হয়ে যায়, ওইটা প্লুরাল হয়ে যায়। আর ভার্বের শেষে যখন এস থাকবে ওইটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি। তার মানে যে ডাসটা ছিল ওইটা মানে যে ইএসটা ছিল এস বাই এস যখন থাকে ওইটা উঠাই ফেলবো, তাইলে প্লুরাল হয়ে যাবে সিঙ্গুলার থেকে। আশা করি এটা বুঝতে অসুবিধা নাই। ভার্বের শেষে এস থাকলে ওইটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তার মানে এসটা সরাই ফেললে কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। আচ্ছা, তাহলে দুইটা বিষয় শেষ হইলো বা দুইটা প্রশ্ন শেষ হইলো। এখন 3 নম্বরটা আসো, মেসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিহোয়ার। তাহলে আমরা কি বলছিলাম, অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওইটা নিয়ে আসবো। কোনটা আছে, ইজ আছে, ইজকে নিয়ে আসবো, শেষ। এটা কঠিন কিছু না, ইজ আছে, ইজকে নিয়ে আসলাম। এখন বলতো এখানে নট আছে, মেসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিহোয়ার, বা নেগেটিভ শব্দ আছে না, নাই। তাহলে নট যেহেতু নাই তাহলে আমরা কি করবো, নট নিয়ে আসবো। তাহলে নট নিয়ে আসলাম, ইজের সাথে নট নিয়ে আসবো, এন অ্যাপোস্ট্রফি টি আকারে। আচ্ছা, তাহলে দুইটা শেষ হইলো। এখন কি আছে, এখন প্রোনাউনের ব্যাপার আসবে। প্রোনাউন কি করবো, এই যে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্বের আগের অংশ অর্থাৎ মেসিভ ডিস্ট্রাকশন থেকে কি নিয়ে আসবো, একটা প্রোনাউন নিয়ে আসবো। আচ্ছা বলো তো, মেসিভ ডিস্ট্রাকশন এটা কি ব্যক্তিবাচকের কিছু, কোনো ব্যক্তির কথা বলতেছে, মানুষের কথা বলতেছে না, মেসিভ ডিস্ট্রাকশন ওইটা তো বস্তুবাচক, যেহেতু ব্যক্তির কিছু না তার মানে বস্তুবাচক। আর বস্তুবাচক হইলে কি হয়, ইট অথবা দে হয়, কি হয়, ইট অথবা দে হয়। তাইলে এখন আমরা ইট নাকি দে বসাবো, এই ভার্বটাই তোমার বলে দিবে। এই যে ইজ আছে না, ইজ তো সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে এখানে সিঙ্গুলারই বসাইতে হবে, মানে ইট বসাইতে হবে। আশা করি বুঝাইতে পারছি। দেখো তুমি যদি ভার্ব চিনতে পারো, এই ভার্বটা সিঙ্গুলার এটা তুমি বুঝতেছো না, তার মানে এখানে এই যে ব্যাপারটা আছে মানে সাবজেক্ট যেটা আছে ওইটাও সিঙ্গুলার, নয়তো এখানে সিঙ্গুলার ভার্ব বসতো না তো। আশা করি বুঝতে পারছো। তার মানে এটাকে আমরা কি হিসাবে ধরবো, এটা প্রোনাউনটা হবে ইট। যদি এটা প্লুরাল হইতো তাহলে এটা প্রোনাউন কি ধরতাম, মানে দেই ধরতাম। এটা সিঙ্গুলার তার মানে তো অবশ্যই এই সাবজেক্টটা সিঙ্গুলার, নয়তো এখানে সিঙ্গুলার ভার্ব তো বসাইতে পারতাম না। আশা করি বুঝতে পারছো। তার মানে তুমি যদি ভার্ব চিনতে পারো যে ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল, তার মানে সাবজেক্টটাও তুমি ধরতে পারবা। মানে এটা যেহেতু সিঙ্গুলার তার মানে এটাও সিঙ্গুলার, শেষ। যেহেতু সিঙ্গুলার তার মানে ইট বসাই দিব। যদি প্লুরাল হইতো তাহলে কি বসাইতাম, দে বসাইতাম। তাহলে ইজেন্ট ইট হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো কি দেওয়া আছে, নান ক্যান স্কেপ ফ্রম দ্য বম্বিংস অফ দ্য এনিমি। তো এটার টেকটা কি হবে, তো আমি কি বলছিলাম তোমাদেরকে, যে অক্সিলারি ভার্বটা থাকবে ওইটা নিয়ে আসবো। এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে বলো তো, এখানে কিন্তু এই যে ক্যান অক্সিলারি ভার্বটা আছে। তাহলে এই ক্যান যেহেতু আছে যেটা থাকবে ওইটাই নিয়ে আসবো, ক্যান আছে ক্যান নিয়ে আসবো। এটা কি কঠিন কিছু না, ক্যান আছে ক্যান নিয়ে আসলাম। এখন নট নিয়ে আসবো কিনা, প্রথমে অক্সিলারি ভার্বের ব্যাপার সেপার, তারপরে নটের ব্যাপার সেপার। এখন দেখো তো এখানে নট আছে কিনা, নট আছে না, নট নাই, তাহলে কি নট দিয়ে দিব না, নট থাকতে পারে কিংবা নেগেটিভ শব্দ থাকতে পারে। যেমন দেখো এই যে নান শব্দটা এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, মানে নট আছে বা নটের মতো একটা অর্থ দিতেছে ওইরকম বলতে পারি। যেহেতু নেগেটিভ শব্দ তার মানে নটের মতো ওইরকম বলতে পারি। তার মানে বলতে পারি যে এখানে নট আছে, যেহেতু নান একটা নেগেটিভ শব্দ তার মানে তো নটের মতো ব্যাপার পারে এইটা। তার মানে এখানে নট আছে এইভাবে বলতে পারে। যেহেতু নট আছে তার মানে কি এখানে নট দিতে পারবো না, দিতে পারবো না। তাহলে এখানে নট দেওয়ার সুযোগ নাই। আশা করি বুঝতে পারছো। মনে আবার নট থাকলে নট দেওয়া যাবে না। এখন নট ওইটা নট আকারে থাকতে পারে কিংবা নেগেটিভ শব্দ থাকতে পারে। এই নেগেটিভ শব্দটা নট আকারে চিন্তা করবা, কারণ ওইটা নেগেটিভ মানেই তো না বা নটই বোঝায়, ওইরকম একটা অর্থ দেয়। তো আশা করি বুঝতে পারছো। যেহেতু এখানে নেগেটিভ শব্দ আছে তার মানে এখানে নট দেওয়া যাবে না। এখানে যদি না থাকতো তাইলে আমরা কি করতাম, নট নিয়ে আসতাম ওইভাবে। আচ্ছা, তাহলে দুইটা ব্যাপার শেষ হইলো, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে নটের ব্যাপার সেপার। এখন কি, এখন আমাদেরকে দেখতে হবে প্রোনাউন। প্রোনাউন কি করতে হবে, এই যে অক্সিলারি ভার্বের আগের যে শব্দটা আছে সাবজেক্ট যেটা আছে ওই সাবজেক্ট থেকে আমাদেরকে প্রোনাউন নিয়ে আসতে হবে। তো আমরা আগে দেখছি কি, যখন বডি থাকে তখন কি হয়, দে হয়। এখন ওয়ান থাকলেও দে হয়, এটা মনে রাখবা। ওয়ান থাকলে, ওয়ান মানে কি, এটা এখানে নান দে আছে, নো ওয়ান হইতে পারে, এনি ওয়ান হইতে পারে, সাম ওয়ান হইতে পারে, এভরি ওয়ান হইতে পারে। এই ওয়ান ওয়ান আকারে অনেকগুলো আছে, এসবগুলোর ক্ষেত্রে কি হবে, দেই হবে প্রোনাউন। তাইলে এখানে যেহেতু ওয়ান আছে, কি আছে, ও এনি ওয়ান আছে না, ওয়ান যেহেতু আছে তার মানে প্রোনাউন কি নিয়ে আসবো, দে নিয়ে আসবো। তাইলে এখানে দে নিয়ে আসলাম।
তাহলে এইভাবে মনে রাখবা, এই যে ওয়ান যেগুলো আছে, ওয়ান হইতে পারে কিংবা কি হইতে পারে, ওইটা বডি হইতে পারে। এই দুইটা ক্ষেত্রেই কি হয়, প্রোনাউনটা দে হয়। কি হয়, প্রোনাউন দে হয়। মানে ওয়ান বলতে কি বুঝাইছি, এই যে নান, তারপরে এনি ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান, ওই রকম ওয়ান ওয়ান আকারে অনেকগুলো থাকতে পারে। একইভাবে বডির বেলা সেম, এভরিবডি, সাম বডি, নো বডি, এইরকম যে বডি বডি আকারে যেগুলো আছে সবগুলো ক্ষেত্রে দে হয়। তার মানে ওয়ান থাকুক আর বডি থাকুক, দুইটা ক্ষেত্রে কি হয়, প্রোনাউন দে হয়। এটা মনে রাখবা। তো আশা করি এটা বুঝতে অসুবিধা নাই। তারপর দেখো ই নম্বরে আসো, উমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য ওয়ার্স্ট সাফার, মানে তারা সবচেয়ে বেশি সাফার করে, সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে, এটাই বলছে। আচ্ছা, তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, এখানে আর আছে অক্সিলারি ভার্ব। তাহলে যে অক্সিলারি ভার্বটা আছে ওইটাই আমরা নিয়ে আসবো, যেহেতু আর আছে তার মানে আরটাকে আমরা কি করবো, নিয়ে আসবো। তারপর এখানে দেখো তো নট আছে কিনা, মানে নেগেটিভ শব্দ আছে কিনা, না নাই, এখানে কোনো নেগেটিভ শব্দ বা নট পাওয়া যাইতেছে না। যেহেতু পাওয়া যাইতেছে না তার মানে কি করবো, আমরা নিয়ে আসবো। তাইলে এই নট নিয়ে আসলাম। নট কি করতে হয়, এন অ্যাপোস্ট্রফি আকারে লিখতে হয়। তাহলে আরেন্ট হয়েছে সঠিক আনসার। তারপর কি করতে হবে, আমাদেরকে প্রোনাউন নিয়ে আসতে হবে। এবং আমরা তো প্রোনাউন কোনটা নিয়ে আসবো, আর তো প্লুরাল, আর এখানে তো প্লুরাল আছে, ওমেন অ্যান্ড চিলড্রেন, এটা তো প্লুরাল, দুইজনের কথাই বলতেছে, তাই এটা ব্যাপারটা তো প্লুরাল। তাইলে দেখো তো, যেহেতু প্লুরাল তার মানে কি করবো, আর ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক, প্লুরাল হলে সাধারণত দে হয়ে যায়। তাছাড়া এটা তো ব্যক্তিবাচক, নিঃসন্দেহে দে হবে। কি হবে, দেই হবে। আমরা মানে দে মানে কি, তারা, এটা ব্যক্তিবাচক হইতে পারে, বস্তুবাচক হইতে পারে। তাহলে আর এন্ড দে হবে আমাদের সঠিক আনসার। তাছাড়া এখানে যে দে হবে আরেকভাবে বোঝা যায়, এখানে যেহেতু আর আছে আর প্লুরাল, তার মানে এখানে প্রোনাউনটাও কি হবে, প্লুরাল হবে। ওই হিসাবেও কি বলা যায়, এখানে দেইটা হবে আমাদের প্রোনাউন। তাইলে আশা করি বুঝতে অসুবিধা নাই। তাহলে আমরা কি শিখলাম, দেখো ওই অক্সিলারি ভার্ব আর ছিল, আর নিয়ে আসছি। তারপর এখানে নট নাই, এই জন্য নট নিয়ে আসি। তারপর কি করছি, যেহেতু এই ব্যাপারটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, সেই জন্য প্রোনাউনটা কি করবো, আমরা প্লুরাল নিয়ে আসবো। তার মানে দেই হবে আমাদের সঠিক আনসার। এফ নাম্বারটা দেখো কি দেওয়া আছে, নো বডি সাপোর্টস দ্য ওয়ার, মানে কি, মানে কেউই যুদ্ধকে সমর্থন করে না, সাপোর্ট করে না, ওই রকম বলছে। আচ্ছা, তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, অক্সিলারি ভার্ব পাওয়া যাইতেছে না, কিন্তু অক্সিলারি ভার্ব যেহেতু নাই, তাহলে কি করবো, আমরা ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসবো। এখন দেখো তো ভার্বের শেষে এস আছে কিনা, এস আছে, তাহলে কি নিয়ে আসবো, ডাজ নিয়ে আসবো। কেন, কারণ ডাজের শেষে এস আছে। যদি ভার্বের শেষে এস থাকে তাহলে ডাজ নিয়ে আসতে হবে, কারণ ডাজের শেষেও এস আছে। লাস্টে এস থাকলে এমন ভার্ব নিয়ে আসতে হবে যেটা শেষে এস, লাস্টে এস আছে। আশা করি বুঝাইতে পারছি, মানে ডাজ নিয়ে আসবো সহজ কথায়। লাস্টে এস আছে তাহলে ডাজ নিয়ে আসবো, কারণ ডাজের শেষে কি আছে, লাস্টে এস আছে, মানে মিলে যাইতেছে ওই রকম। আচ্ছা, তো ডাজ নিয়ে আসলাম। এখন দেখো তো নট নিয়ে আসবো কিনা, এখানে দেখো তো নট আছে কিনা, আগে দেখো তো, নোবডি সাপোর্টস দ্য ওয়ার, নট আছে না, নাই, নট নাই, তাহলে কি নট নিয়ে আসবো না। এখানে নোবডি যে ওয়ার্ডটা, এই যে নোবডি, মানে পড়লেই বোঝা যায় এটা নেগেটিভ শব্দ, তার মানে বলতে পারি নট আছে। যেহেতু নট আছে তাহলে নট দেওয়া যাবে না, তাহলে এখানে নট দিব না, দিব না। আচ্ছা, তাইলে দুইটা ব্যাপার শেষ হইলো। এখন কিসের বিষয়, এখন হচ্ছে প্রোনাউনের ব্যাপার সেবার। প্রোনাউন কই দিকে নিয়ে আসবো, ভার্বের আগে যে সাবজেক্টটা থাকে, মানে এই যে এই নো বডি থেকে কি করব, আমরা প্রোনাউনটা নিয়ে আসবো। আমি একটু আগে বলছি যে বডি থাকলে কি হয়, এই যে বডি শব্দটা আছে, বডি যখন থাকবে ওইটার প্রোনাউন কি হয়ে যায়, দে হয়ে যায়। তাহলে আমরা এখানে দে বসাই দিব। কি বসাই দিব, দে বসাই দিব। আর যেহেতু দে প্লুরাল, তার মানে এখানে ডাসটা সিঙ্গুলার বসানোর সুযোগ নাই। কি করতে হবে, এটাকে প্লুরাল করে দিতে হবে। তাইলে এস বাই এসটাকে উঠাই ফেলবো। তাইলে এই যে ডু দে, এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। কেন উঠাই ফেললাম এস বাই এস, কারণ এই যে ইয়েসটা সরাই ফেলছি, কারণ এটাকে কি করতে হবে, এই যে ভার্বটাকে প্লুরাল করতে হবে। ভার্বটাকে কেন প্লুরাল করতে হবে, কারণ এই দেটা প্লুরাল, যেহেতু এটা প্লুরাল তার মানে এই ভার্বটাকেও কি করতে হবে, প্লুরাল করতে হবে। এই প্লুরাল করার জন্যই ইয়েস সরাই ফেলছি। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নাই। তারপর দেখো লাস্ট যেটা আছে, জি নাম্বার, লেটস অ্যাভয়েড ওয়ার টু লিভ ইন পিস, মানে শান্তিতে থাকার জন্য কি করি আমরা, চলো আমরা এই যুদ্ধটাকে অ্যাভয়েড করি, ওই রকম বলছে। আচ্ছা, তো এর তো কিছু করার দরকার আছে, দরকার নাই। কেন দরকার নাই, কারণ লেটস দ্বারা শুরু হয়েছে। আমি তোমাদেরকে বলছিলাম যখন সেন্টেন্সটা শুরু হবে কি দ্বারা, লেটস দ্বারা, লেট আস বা লেটস দ্বারা যখন শুরু হবে, তখন পরের অংশ না পড়লেও অসুবিধা নাই। লেটস মানেই কি, টেকটা হয়ে যাবে শেল উই, কি হয়ে যাবে, শেল উই হয়ে যাবে আমাদের সঠিক আনসার। পরের অংশ কি করার দরকার নাই, পড়ার দরকার নাই। তাহলে এটা আশা করি বুঝতে অসুবিধা নেই। তাহলে আমি কিন্তু তিনটা বিষয় খেয়াল রাখার কথা বলছি। কি কি, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওইটা নিয়ে আসবো, না থাকলে কি করবো, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসবো। তারপর কি, এখানে নটের ব্যাপার সেবার, যদি নট না থাকে নট নিয়ে আসতে হবে, আর নট থাকলে উঠে দিতে হবে, উল্টা কাজ, এটা মনে রাখবা। তারপর কি, প্রোনাউন, প্রোনাউনটা খুবই সহজ, কারণ ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউনটা সিঙ্গুলার হবে, আর ভার্ব যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউনটাও কি হবে, প্লুরাল হবে। মানে এই তুমি শুধুমাত্র যদি ভার্ব চিনতে পারো যে ভার্ব অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটা সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে তোমাদের কি করতে হবে, মানে প্রোনাউনটা বুঝতে অসুবিধা হবে। কারণ যদি ভার্ব সিঙ্গুলার হয় তাহলে তার পাশে যে প্রোনাউনটা বসাইতে হবে, তা ওইটাও কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। যদি ভার্বটা প্লুরাল হয় তাহলে প্রোনাউনটাও কি করতে হবে, প্লুরাল বসাইতে হবে। মানে তুমি জাস্ট ভার্ব চিনতে পারলে কি করতে পারবা, প্রোনাউন তোমার চিনতে সুবিধা হবে। তো এটা আশা করি খুব সহজে বুঝতে পারছো। তো আশা করতে সামনে আরেকটা ভিডিওতে তোমাদের খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।